প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন FS আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আনারুল হোসেন। আপনারা জানেন যে মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি। আপনারা জানেন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ওনার বাড়িতে প্রায় 1 থেকে 150টা মিডিয়া নিয়ে মিডিয়াদের মুখোমুখি সরাসরি বলেছে যে আমি 8টি প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, মালদা, যাদবপুর, বসিরহাট আরও 4টি আছে। তো যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সেখানে কি আইএসএফ জয়ী হবে? সেটা জনগণ ভোট দিয়ে সেটা নওশাদ সিদ্দিকীকে দেখিয়ে দিবে। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আপনারা ভিডিওটি না কেটে আপনারা কেউ যাবেন না। যে নওশাদ সিদ্দিকী যে সিপিএম আর আইএসএফ আর কংগ্রেসে যে 3টে জোট ছিল, সেই জোটের মধ্যে কিন্তু 2টো জোট কিন্তু কেটে গেছে। কংগ্রেস আর সিপিএম তাদের নাম উল্লেখ কিন্তু নওশাদ সিদ্দিকী করেনি, ওদেরকে পাশে রেখেছে। আজও কি তারা কি জয়েন্ট হবে? জনগণ কি বলছে সেটা মানুষ ভোট দিয়ে জিতিয়ে সে দেখাবে। তো আমি আপনাদের কাছে বলছি, যদি নওশাদ সিদ্দিকীকে যদি ভোটে যদি জিততে পারে, 2024-এ যদি পশ্চিমবাংলার মানুষ যদি আনতে পারে, 2024-এ ভোটাররা বলবে, যেহেতু এখন এমপি ভোট, গ্রামে পঞ্চায়েত ভোট। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি, যারা সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ, টিএমসি, এত 5টা দলের যে নাম আমি বলছি, এরা কি যারা এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ আমাদের পশ্চিমবাংলার মধ্যে আনাচে কানাচে বেশিরভাগ নওশাদ সিদ্দিকীকে ওরা দেখতে চাইছে 2024-এ। তো নওশাদ সিদ্দিকী যিনি এখানে আমাদের পশ্চিমবাংলাতে জানেন আপনারা, বেশিরভাগ আনাচে কানাচে প্রায় জায়গাতে একটা অনুষ্ঠান, রাজনীতি অনুষ্ঠান উনি করতে থাকে। কোনো জায়গাতে রক্ত শিবির দানে উনি উপস্থিত হয়, কোনো জায়গাতে জনসভা হয়, কোনো জায়গাতে যে মিছিল করছে সেখানে যাচ্ছে। কিন্তু নওশাদ সিদ্দিকী যেখানে বক্তব্য রাখে সেখানে অনেক মানুষের সমাগম হয়, যেহেতু আইএসএফ নতুন প্রার্থী। তো 2024-এ যে নওশাদ সিদ্দিকী যে 8টি প্রার্থীর যে ঘোষণা দিয়েছে, আজও কি নওশাদ সিদ্দিকী যে সিপিএম কংগ্রেসকে ছেড়ে কি ও কি ভোটে জিততে পারবে? জনগণ আপনারা কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন। যেহেতু এখন হাওয়া কোন দিকে ঘুরছে, কিন্তু জোট কিন্তু এখন নাই। এবার নওশাদ সিদ্দিকী ভাইজান আপনারা জানেন যে 3টে জোটে পাওয়ারটা কিন্তু বেশি হয়, কিন্তু সিঙ্গেলে দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে সেখানে ওনাকে ফুলের মালা পরিয়া ওনাকে বরণ করিয়া ওনার গরম বক্তব্য মানুষ শুনছে। আমি কোনো পার্টির রাজনীতির কথা বলছি না। 2024-এ নওশাদ সিদ্দিকীকে আসতে পারবে, যেহেতু 3 থেকে 4 বছরকার এ রাজনীতিতে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়িয়েছিল, কিন্তু সেখান থেকে কিন্তু নওশাদ সিদ্দিকী পেছনে ঘুরে গেছে। কেন? উনি ওখানে ভোটে দাঁড়াবে না। যদি দাঁড়ায় বলেছে চিন্তা ভাবনা করব, যদি আমি দাঁড়াই তো মিডিয়াদের আমি মুখোমুখি হব, সেটা জানাবে। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি, আইএসএফ আর কংগ্রেস আর সিপিএম 3টে জোট ছিল। কংগ্রেস সিপিএম বাদ এখন আইএসএফ। 2024-এ কি নওশাদ সিদ্দিকী যে 8টি প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে কি ওরা ভোটে জয়ী হবে? সাধারণ মানুষের কাছে ভিডিওটি আমি আপনাদের কাছে জানতে চাই। অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন। যেহেতু যেখানে 8টি ঘোষণা হয়ে গেছে সেখানে কিন্তু দামা বেজে গেছে, প্লাকার্ড মারানো হয়ে গেছে, বাড়িতে সব পোস্টার মারা হয়ে গেছে, তাদের বাড়িতে গিয়ে তাদের ভোটের কথা বলছে। কিন্তু সাধারণ মানুষ যারা দেশের কাজ করবে, যারা দেশের পাশে দাঁড়াবে, যারা মানুষের কাজ করবে, তাকে মানুষ ভোট দেবে, সে যে পার্টি হোক না কেন, আইএসএফ হোক আর টিএমসি হোক।
টিএমসি যদি জনগণ কাজ যদি করে থাকে অবশ্যই টিএমসিকে ভোট দেবে। নওশাদ সিদ্দিকী যদি মানুষের কাজ করে থাকে নওশাদ সিদ্দিকীকে ভোট দেবে, কিন্তু ভোটাররা ভোট দিয়ে তাকে জিতিয়া তাকে পরাজিত করবে। অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবশ্যই এফএস আনারুল মিডিয়া চ্যানেলকে আপনারা চোখ রাখবেন।